আজ দেখাবো চটজলদি কিভাবে 30 মিনিটের মধ্যে ঘরে বসেই হরিয়ালি কাবাব তৈরি করা যায়। হরিণঘাটা মিট শপ থেকে 1 কেজি চিকেন কারি কাট এনেছিলাম। হরিয়ালি কাবাবের জন্য যেটা মেন উপাদান, পুদিনা পাতা আর ধনে পাতা। এরপরে চিকেন কারি কাট থেকে সলিড পিসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর একটা কথা বলে রাখি, যেহেতু হরিণঘাটা মিট শপ থেকে চিকেন এনেছিলাম, তাই এই চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়নি আমাকে। বাজার থেকে পুদিনা পাতা আর ধনে পাতা আনার পর ভালোভাবে ধুয়ে মিক্সি জারে দিয়ে দিতে হবে। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন দিয়ে সেটিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে পেঁয়াজ আর টমেটো অ্যাড করতে পারো, আমি কিন্তু এটা পুরোটাই স্কিপ করে গিয়েছি। এই মিশ্রণটার মধ্যে আমি টক দই অ্যাড করে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাতে ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। এই পেস্টটাই আমি গ্রিন চাটনি, যেটা কাবাব দিয়ে খাওয়ার জন্য ব্যবহার করব। আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু চিকেনের মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেটের সময় ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি অলরেডি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাই লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গিয়েছিলাম। এবার একটা ফ্রাই প্যান ভালোভাবে গরম করে তার মধ্যে খুব সামান্য পরিমাণে বাটার দিয়েছি। আর ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যদি গ্যাস ওভেনের ফ্লেম খুব কম করে ভাজা হয় তাহলে কিন্তু পোড়া পোড়া যে স্মোকি স্মেলটা, সেটা কিন্তু একদম আসবে না। যে কোনো রেস্টুরেন্ট থেকে 5 পিস কাবাব অনেকটাই হাই প্রাইস দিয়ে আমাদের কিনতে হয়। সেক্ষেত্রে আমরা যদি বাজার থেকে চিকেন কিনে এনে খুব কম সময়ে এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে এই রকম কাবাব তৈরি করে নিতে পারি, তাহলে অনেক বেশি পরিমাণে কাবাব আমরা ঘরে বসেই খেতে পারবো। খুব কম সময়ে এবং কম খরচে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।